আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে। আজকে তৈরি করছি বড়ির আচার। আর এই বড়ির আচার তৈরি করার জন্য সবার প্রথমে বড়িগুলোকে ধুয়ে ডাট ফেলে শুকিয়ে নিতে হবে। আর এখন বড়ি আচার করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়েছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন, 2টা দারচিনি স্টিক আর 3টা দিয়েছি এলাচি। এগুলো ভালো মতো গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে দিয়ে এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে 1/2 কাপ দিয়েছি ব্রাউন সুগার। আপনারা ব্রাউন সুগারের পরিবর্তে রেগুলার চিনিটাও ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ আর দিচ্ছি 1/2 কাপ ভিনেগার, 1/2 কাপ দিয়েছি তেঁতুল। যেহেতু বড়িটা বেশি টক ছিল না এজন্য একটু তেঁতুল মিক্স করেছি। 1 চা চামচ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া রংটা সুন্দর আসার জন্য। সব কিছু দেওয়া হয়ে গেলে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। আর এখন ওয়েট করতে থাকবো যে চিনিটা দিয়েছি তার থেকে যে পানিটা বের হবে এবং সেই পানি থেকে বড়িটা সিদ্ধ হয়ে আসবে। চিনি থেকে পানিটা বের হয়ে এসেছে। এখন আমি বড়িটাকে ঢেকে দিব সুন্দর মতো যেন সিদ্ধ হয়ে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। বড়িগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে বড়িটাকে ঘুটে দিব বা স্প্যাচুলার সাহায্যে একটু আধা ভাঙা করে দিব। আর এদিকে আজকে বড়ির আচার জন্য একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে দিয়েছি 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, 1 টেবিল চামচ দিয়েছি মিষ্টি জিরা, 2-3টা দিয়েছি লং, 2টা কালো এলাচি, 4-5টা শুকনো মরিচ। আর এখানে যেহেতু আমার বাসায় আস্ত ধনিয়া বা আস্ত জিরা ছিল না তাই এখানে আমার যে বাসায় আগের থেকে তৈরি করা ছিল ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সেটাই এই আচারের মশলার ভিতরে দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিলে আচারের স্বাদটা বৃদ্ধি পায়। আর দিয়েছি আচারের মশলাটা। আর যেহেতু তেঁতুল দেওয়ার কারণে একটু টক টক লাগছিল এই জন্য এখানে আবারও 2 টেবিল চামচের মতো ব্রাউন সুগার দিয়েছি। দিয়ে খুব সুন্দর মতো করে নাড়াচাড়া দিয়ে আচারটাকে তৈরি করে নিচ্ছি। আর এখন ওয়েট করতে হবে আচারের থেকে যে পানিটা ছিল সে পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত। তো আচারটা এইভাবে তৈরি করেছি। আর নামানোর আগে বাকি আচারের মশলাটা দিয়ে দিয়েছি। তো এই বড়িটা কিন্তু নিয়ে এসেছি ফ্লোরিডা থেকে। বেশ কিছুদিন আগে আমরা ফ্লোরিডায় গিয়েছিলাম ঈদ করতে। তো সেখানে আমার বড় বোন আমার জন্য বড়িগুলো রেখে দিয়েছিল। সেই বড়িগুলোকে এনে বাসায় আমি তৈরি করে ফেললাম আজকের এই বড়ির আচার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।